নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকুপিয়া চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একদম বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্টের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 2 পিস ব্রয়লার মুরগির রান নিয়েছি আর আমি এটাকে ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি একটি কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব সেই লবণ দিয়ে মাখানো মুরগির রান। বেশি কিছু দেওয়ার দরকার নেই, লবণ দিয়ে মিশিয়ে নিলেই হবে। এরকম একটা কালার চলে আসলে আমি উঠিয়ে নিব। ম্যারিনেশনের সময় যদি পারেন একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চিকেন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। এরপর এখানে আমি দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তারপর এই মশলাগুলোকে একত্রে ভালোভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গ্রান আসার আগ পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বাদাম আর একটু আদা রসুন বাটা। এগুলোকে একত্রে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব একটু লবণ দিয়ে মশলাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর সামান্য পানি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম অবস্থায় খুব সুন্দর একটা গ্রান চলে আসে। এরপর এখানে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এরপর এখানে আমি দিয়ে দিব দোকানের টক দই। আপনারা চাইলে ঘরের তৈরি টক দইও ব্যবহার করতে পারেন। মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব রোস্টের মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে রোস্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অনেকেই প্রশ্ন করে যে কিভাবে বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে। তাদের জন্য যখন মশলা থেকে এরকম তেল বের হয়ে আসবে তখনই বুঝবেন মশলা কষানোটা হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। এগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর লাগছে এবং খুবই জুসি লাগছে। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধের মধ্যে একটু লেবু দিয়ে কিছুক্ষণ আমি রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেন রোস্ট রেসিপিতে মাস্ট যেগুলো দরকার সেটা হচ্ছে রোস্টের মশলা। ওইটা আপনি যেই ব্র্যান্ডের ব্যবহার করেন না কেন, রোস্টের মশলাটা অবশ্যই দরকার। আর দরকার টক দই, ওইটা দোকানের হোক বা আপনার নিজের বানানো হোক, অবশ্যই এটা ব্যবহার করবেন। দেখেন এখনই কত সুন্দর একটা কালার চলে আসছে। এর স্বাদ কিন্তু খুবই সুস্বাদু। এরপর এখানে আমি দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য এই জিরা গুঁড়া ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই অবশ্যই এটা সব তরকারিতেই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা বিশ্বাস করেন এত সুন্দর একটা ফ্লেভার আর এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে কি বলবো। আশা করি আমার ভিডিওটা দেখলে নতুন রাঁধুনিরা অবশ্যই এই রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারবেন আর ব্যাচেলর ভাইরাও বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার রোস্ট পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।